এখানে? কি করে? হাউ ইজ ইট পসিবল? কি করে সম্ভব এটা? জিজুকে কাল রাতে আমি নিজে... এটা তো সেই রুমটাই, বাট সবকিছু এভাবে... কাল রাতে রিসেপশন থেকে একটা ফোন এসেছিল, আমার খোঁজ করছিল কেউ। হ্যালো, হ্যালো, হ্যালো। রিসেপশনে গিয়ে আমি কাউকে পাইনি। তবে কি তখনই অনেক... তার মানে এটা আমাকেই উল্টো একটা ট্র্যাপে ফেলার চেষ্টা চলছে। না, এটা হতে পারে না। যারা এটা করেছে... না না, ওসব নিয়ে পরে ভাবা যাবে। আগে যেভাবে হোক অনি ওঠার আগে আমাকে এখান থেকে পালাতেই হবে। মেঘলা দেবডয়ও তাহলে ভয় পায়। অমলেন্দু চ্যাটার্জির প্ল্যান কখনো আনসাকসেসফুল হয় নাকি? আমি যেরকম প্ল্যান করে দিয়ে এসেছিলাম সেটা তো সফল না হয়ে যায় না। এখন অনি ঠিক মতো বাড়ি ফিরলে আর কোনো চিন্তা থাকে না। সত্যি তুই বোন একদম যেন একটা অপোজিট পোলস। কি ভাবছো বলো তো? আমি না, সেরকম কিছুই নয়। কি বলবে বলো? দেখো, কম দিন তো তোমার সঙ্গে ঘর করছি না। তুমি যে কিছু একটা নিয়ে চিন্তা করছো সেটা আমি বেশ বুঝতে পারছি। কি এত ভাবছো? অগ্নিকে নিয়ে? একটা সত্যি কথা বলবে? কাল রাতে ছেলেটাকে ওই অবস্থায় পাড়াপড়শির চোখ এড়িয়ে তুমি বাড়ি নিয়ে এলে, তোমার মায়া হলো না ছেলেটার জন্য? মায়া? আমি এখনো অতটা পাষাণ হইনি কি নিজে অগ্নিকে দেখে আমার যন্ত্রণা হয়। বাবা হয়ে ছেলের জন্য কিছু করতে পারছি না, সেই জন্য আমার বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা হয়। তাহলেই ভেবে দেখো, ওকে দেখে যদি আমাদের মনের ভেতরে এরকম হয়, তাহলে ওর মনের ভেতরে কিরকম তোলপাড় হচ্ছে। আমি বলি কি, আমরা আমরা অগ্নির আরেকটা বিয়ে দিই। কদিনের মধ্যেই তো ডিভোর্সটা হয়ে যাবে। দেখো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। ও যদি একটা মনের মতন সঙ্গী পায়, তাহলে তো পুরনো কথা ভুলে আবার সুস্থ স্বাভাবিক জীবনেও ফিরে আসতে পারবে। লক্ষ্মীটি, তুমি এই ব্যাপারে আর অমত করো না। আমার মতামতে নিয়ে কি হবে বলো? কিন্তু তোমার ছেলে রাজি হবে তো এই বিয়েতে? আচ্ছা, এতে রাজি না হওয়ার কি আছে? তোমার ছেলেকে এখনো তুমি চিনলে না। আমার ছেলেকে আমি চিনব না তো কে চিনবে? তাছাড়া গুরুমা তো বলেই দিয়েছেন অগ্নির সামনে বিবাহ যোগ আছে। ও, তা
তার মানে গুরুমার সঙ্গে তোমার কনসাল্ট করা হয়ে গেছে ব্যাপারটা নিয়ে? কাজ তো এগিয়ে রেখেছ। সবই যখন আমাকে করতে হবে তখন হাত গুটিয়ে বসে থেকে কি লাভ? তা পাত্রীও কি দেখে রেখেছো নাকি? কেন? তোমার কি ধারণা আমার ছেলের জন্য একটা লক্ষ্মীমন্ত মেয়ে জুটবে না? তুমি দেখে নিও, এবারে আর কোনো ভুল হবে না। তাছাড়া গুরুমা বলে দিয়েছেন এবারে উনি নিজে কুষ্টি বিচার করে সব কাজ করবেন। জানো গিন্নি, বিয়ের পর থেকে তোমার মুখে তোমার আত্মীয় স্বজনের কথা যত না শুনেছি, তার থেকে বেশি শুনেছি তোমার এই গুরুমার বচন। তোমার গুরুমা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা, তোমার গুরুমা বলেন না বিবাহ হচ্ছে ভবিতব্য, অথচ উনি আবার ঠিকুজি কুষ্টি বিচার করে তারপরে মত দেন। আয়ুষী আর অগ্নির ঠিকুজি কুষ্টি বিচার করে তো উনি বলেছিলেন রাজ্যটক, তাই না? হ্যাঁ তাই, কিন্তু কুষ্টিটা আয়ুষীর ছিল না, ওদের বাড়ি থেকে কুষ্টি বদল করে পাঠানো হয়েছিল। এটা অনেকবার শুনেছি। শুনেও কিছু পাল্টেছে কি? সেই যে কেসে আমি এবারে মনস্থির করে ফেলেছি, আমার ছেলের আমি আবার বিয়ে দেব, যত তাড়াতাড়ি সম্ভব। ঠাকুরপোকে ছোটকে সবাইকে জানিয়ে দেব। তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো, তোমাকে তো আর বাধা দেওয়া যাবে না কিছুতেই, না? আমি মা হয়ে নিশ্চয়ই নিজের ছেলের খারাপটা চাইব না। যা ভাববো অগ্নির ভালোর জন্যই ভাববো। করো গিন্নি করো, তুমি তোমার মতো ব্যবস্থা করো, আমি আমার দিকের ব্যবস্থাটাও নিজে সেরে রাখি। দেখি শেষ পর্যন্ত অগ্নির মুখে কে হাসি ফোটাতে পারে। দাদা শুনে চা। মেঘলা, মেঘলা, মেঘলা কই গো? আমি তো মিঠু। তুই এখানে কখন এলি? ও মা, আমি আবার কখন এসেছি মানে? আমি তো সেই কবেই এসেছি মায়ের সঙ্গে। তবে কি জানো তো, আমি না এখানে বেশি দিন থাকবো না। একবার আমার বিয়েটা ঠিক হয়ে যাক, তারপরে আমি চলে যাব এখান থেকে শ্বশুর বাড়ি। কিন্তু তারপর আমি বাড়ি ফিরলাম কি করে? কে নিয়ে এলো আমাকে এখানে? মেঘলাই বা কোথায় গেল? হ্যালো, এ কি মেঘলা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা তুমি জিজ্ঞেস করছো? তুমি কি কাল রাত্রিবেলা সমস্ত ঘটনা ভুলে গেছো? সত্যি আমার কিছু মনে পড়ছে না। কি হয়েছিল কাল রাতে? মেঘলা প্লিজ বলো না। কাল রাত্রিবেলা তুমি নেশার ঘরে, না আমি আর কারোর সামনে মুখ দেখাতে পারবো না, আমি আর বাড়ি ফিরতে পারবো না। মেঘলা এসব কি বলছো তুমি? কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি জানি তুমি কিচ্ছু বুঝতে পারছো না, তুমি বুঝতে পারবেও না, কারণ তুমি বুঝতে চাও না। তোমার যা পাওয়া সেটা তো পাওয়া হয়ে গেছে, তাই না? মেঘলা, মেঘলা শোনো, মেঘলা আমার কথাটা শোনো, শান্ত হও। তাই জন্য মাঝ রাতে ওরকম একটা অচেনা হোটেলে আমাকে ফেলে আসতে তুমি একবারও ভাবোনি? আর কিচ্ছু শোনার নেই আমার, কিচ্ছু শোনার নেই। আসলে ভুলটা তো আমারই, আমিই তোমাকে বিশ্বাস করেছিলাম।
সুইসাইড করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, কোনো রাস্তা খোলা নেই আমার সুইসাইড করা ছাড়া। মেঘলা, মেঘলা একটু শান্ত হও, একটু শান্ত হও প্লিজ, আমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় আছো আমাকে বলো। ঠিক আছে আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি একটু ধৈর্য ধরো। তোমার গোটা প্ল্যানটাতে এবার আমি জল ঢেলে দিলাম মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি। আমার শেখানো চাল আমার ওপরই চালতে গেছিলে, সাহস তো কম নয় তোমার। এবার দেখো আসল বাজিমাত তাকে করে। ও দিদি ভাই, দিদি ভাই, তুমি এখানে গাল ফুলিয়ে এখানে বসে আছো তো? ওদিকে দেখো, দেখো তোমার দাদু উঠোনে কি কাণ্ড করছে দেখো। সে একেবারে উঠোনে তুড়ি লাফ লাফাচ্ছে, দুখানা চড়াই এসেছে। সত্যি সে চড়াই দেখে তার কি আনন্দ রে, খালি বলে খুদকুরু নিয়ে এসে ওদের খাওয়াবো, খুদকুরু নিয়ে এসে ওদের খাওয়াবো। কদিন বাদে চড়াই পাখি এলো, চড়াই পাখিরা এখন আর আসে না, চড়াই পাখিদের আর। সত্যি জানিস চড়াই পাখিগুলো কোথায় হারিয়ে গেল না, আর আসে না, দেখতেই পাওয়া যায় না, তাই খুব লাফাচ্ছে বুড়ো। আমি বলি ধৈর্য ধর, ধৈর্য ধর, যাবে আর কোথায়, ও যেখানেই যাক ঠিক ফিরবে, চড়াই পাখিরা ফিরবে, আমার দিদি ভাইয়ের মুখে হাসি ফিরবে, তাকে আর কড়িকাঠের দিকে তাকিয়ে না ঘুমিয়ে রাত কাটাতে হবে না। তুমি সত্যি বলছো দিম্মা? সত্যি না তো কি মিথ্যে বলছি পাগলি? হ্যাঁ, কিন্তু আমার একটা কথা বল দেখি, কি হয়েছে তোর? কি এত ভাবছিস? কি এত ভাবনার পাহাড় তোর মাথায় চেপে বসেছে? আচ্ছা দিম্মা, তুমি আমাকে যে সেই সতী সাবিত্রীর গল্প বলো না, যারা নাকি স্বামীর প্রাণ বাঁচাতে গিয়ে যমরাজের সাথে যুদ্ধ করেছিল? করেছিল তো। আচ্ছা ধরো যদি তাদেরকে স্বামীর প্রাণ বাঁচাতে গিয়ে আপনজনদের সাথে যুদ্ধ করতে হতো, যদি নিজের কাউকে হারাতে হতো, তাহলে? এমন কথা কেন বলছিস তুই? তুমি বলো না দিম্মা, তারা তাহলে পারতো? বলো না পারতো? হয়তো পারতো দিদি ভাই, হয়তো পারতো। আসল কথা কি জানিস? আসল কথাটা হচ্ছে পরিস্থিতি। জম তো আর কিছু নয়, জম তো একটা কল্পনা মাত্র। এবার কে, কখন, কিভাবে সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে তোর সামনে এসে দাঁড়াবে তুই তো নিজে জানিস না। ধর, আর যদি তোর খুব আপনজন, খুব প্রিয়জন জমের রূপ ধরে তোর সামনে এসে দাঁড়ায়, তাহলে কি করবি তুই? জানি না দিম্মা, জানি না কেন আজ নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে, খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে। মনে হচ্ছে একটা ভুল সংশোধন করতে গিয়ে আবার কোনো ভুল করে বসছি না তো? না, কোনো ভুল, কোনো অন্যায় তুমি করনি। নিজের স্বামীর মান বাঁচানোর জন্যে যা যা করা দরকার তুমি তো সেটাই করেছো দিদি ভাই। সেখানে কোনো অন্যায়, কোনো ভুলের কথা ওঠে না। আর এটাও তো ঠিক, তুমি যা করেছো তা করে হয়তো আরো একজনকে আরো বড় ভুল করার হাত থেকে বাঁচিয়েছো। তাহলে তো তুমি তার উপকারই করেছো, তাই না? তাহলে ওরে পাগলি, এসব চিন্তা তোর মাথা থেকে ঝেড়ে ফেল। আমি তোকে চিনি, আমি জানি আমার দিদি ভাই কোনো অন্যায় করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। আসলে মেঘলা তো নিজের ভালোটাও বুঝবে না। আমার তো ভয় হচ্ছে ও অগ্নি আবার আরো কোনো বড় ক্ষতি না করে বসে। কোথায় যাচ্ছিস তুই হন্ত হন্ত হয়ে? কেন, কোথায় যাবো? অফিস যাচ্ছি। আরে সকাল থেকে কিছু খেয়েছিস? হ্যাঁ, চা খেলাম তো। আয়, কি হলো? চা খেয়ে কারো পেট ভরে? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আমি জলখাবার নিয়ে আসছি, খাইয়ে দেবো। আমার অফিসে একটা আর্জেন্ট মিটিং আছে, তোমার এখানে বসে খেতে গেলে আমার দেরি হয়ে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি অফিসে কি। হ্যাঁ, ওই সবই করো। আমি সকাল থেকে কষ্ট করে রান্না বান্না করি, আর ওনারা অফিসে রেস্তোরাঁয় সব গিয়ে খেয়ে আসো। আমি কোনো কথা শুনবো না, এখানে দাঁড়িয়ে থাক, আমি খাবার এনে নিজে খাইয়ে দিচ্ছি তো।
মেঘলার সাথে দেখা করার তো দেখছি খুব তাড়া। খবরটা বড় মামুকেই দিতে হবে, আর তো কেউ আমার কথা গ্রাহ্যই করবে না। নে থাক, কোনো কথা না, খা। হ্যাঁ, না খেয়ে চলে যাচ্ছে। এই শোন না, তোর সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। মা আমি আপনাকে দিয়ে সব শুনবো। আমি তাড়া আছে, আমি যাচ্ছি মা। একই রে, না খেয়ে চলে। কি আশ্চর্য, সত্যি এদের না ব্যাপার স্যাপার। সত্যি তোর এই দুই ছেলেকে দেখলে না খুব হিংসা হয় জানো। এরকম মা পেয়েছে, এই বয়সে এখনো পর্যন্ত তুমি হাতে করে খাইয়ে দিচ্ছ। খাওয়াতে পারলাম কোথায়, সে তো চলে গেল। মামু, দাদা শোনা শুধু ভাগ্য করে মাই পায়নি, একটা ভালো শালিও পেয়েছে। এতদিনে একটা বেশ স্মুথর জবাব দেওয়া গেছে। সত্যি জেঠু কিন্তু প্ল্যানটা ফাটাফাটি বানিয়েছে, একদম বলিউড মুভি স্টাইল। পুরো মানে যাকে বলে ওই ইট কা জবাব পাথর দিয়ে দেওয়া গেছে। আরে দাঁড়া দাঁড়া, এত খুশি হোস না। হ্যাঁ, মেঘলা এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার মেয়ে নয়, ও একটা না একটা কিছু প্ল্যান করছেই। আরে কলেজে দেখেছি তো আমি ওর কীর্তিকলা। এবার আমি রান্না করি। না মেঘলা, তুই পারবি না। পারবো না মানে? ঠিক পারবো, তুই দে। এ তো পুরো অমরিশ পুরীর ফিমেল ভার্সন রে। হ্যাঁ বলেছি। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো অনি, মেঘলার সঙ্গে চালাকি করে আজ পর্যন্ত কেউ জিততে পারিনি, আর আজও পারবে না। তুমি যদি ভেবে থাকো কালকের ঘটনার পর আমি খুব ভয় পেয়ে বাড়িতে গুটিসুটি মেরে বসে থাকবো, তাহলে সেটা তোমার ভুল ধারণা। বাট যখন ফোর ফ্রন্টে নেবেই পড়েছ, তখন আমার তোমাকে ওপেন চ্যালেঞ্জ রইল। পারো তো তোমার আদরের দাদা সোনাকে আমার হাত থেকে বাঁচিয়ে দেখাও। চিচু আসতে এত লেট করছে কেন? ঠিক আসবে তো? আচ্ছা, বাড়িতে আবার কেউ আটকে দিল না তো চিচুকে? অনি বান্টি যা ডোজ দিয়েছি আজকে চিচুকে, তারপর তো আসতেই হবে। অগ্নি আসবে? আসবে? আসবে?